আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সম্মানিত হতে চাও, তাহলে তোমাদেরকে যে কাজ করতে হবে শোনো। সুবহানাল্লাহ বলেন। ও গোগা কালিয়ানি আলেম, ও গোগা কালিয়ানি এলাকাবাসী, আমি জানতে চাই আপনারা কি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চান? জোরে বলেন। আমরা সবাই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাই, সম্মানিত হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইয়ারফাইল্লাহ মুজারের সিগা দিয়েছেন, আমি আল্লাহ তাদের সম্মানকে দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দেব, উঁচু করব। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, মালিক কাদের সম্মানকে আপনি দুনিয়া এবং আখিরাতে উঁচু করে দিবেন আমাদেরকে জানান। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু মিনকুম, আমার যে সমস্ত বান্দা বান্দি ঈমান এনেছে, ঈমান, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং আমি আল্লাহ যেই সমস্ত ঈমানদারদেরকে কোরআনের ইলম দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তার মানে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে কোরআনের ইলম অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, দারাজাত, আমি আল্লাহ ওই সমস্ত ঈমানদার কোরআনওয়ালাদের শান এবং মানকে দুনিয়া এবং আখিরাতে উঁচু করে দিব। আমার ভাইরা, তার প্রমাণ হলো বাংলার শ্রেষ্ঠ মুফাসসির শুধু নয়, গোটা বিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে বাংলাভাষী মানুষ নাই, সেখানে আল্লামার সাইদির ওয়াজ বাজে নাই, এমন কোন জায়গা নাই। ওরা আল্লামা সাইদিকে ধর্ষক বানাতে চেয়েছিল, ওরা আল্লামা সাইদিকে মানবতা বিরোধী অপরাধী বানাতে চেয়েছিল, ওরা আল্লামা সাইদিকে লুণ্ঠনকারী বানাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ বলছেন, ও দুনিয়ার স্বৈরাচার, তুমি যতই চেষ্টা করো না কেন, যারা ঈমানদার এবং আমার কিতাবের ধারক বাহক, তাদের সম্মানকে তোমরা নিচু করতে পারবা না। ওরা চেয়েছিল আল্লামা সাইদিকে ধর্ষক বানাতে, খুনি বানাতে, ওরা চেয়েছিল মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত করতে। কিন্তু আজকে পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, যাদেরকে গ্রেফতার করে ফাঁসি দিয়েছে সবগুলা নির্দোষ মানুষ ছিল, সবগুলা ছিল নির্দোষ। আল্লাহ বলছেন, শোন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার জিকির মানে কোরআন, কোরআন মানে কোরআন ওয়ালাদের সম্মানকে, যারা সম্মানকে নিচু করতে চায়, আমি আল্লাহ তার জন্য 1 ইঞ্চি মাটিও বরাদ্দ রাখবো না। ওই যে আমার উস্তাদ তো বলেই গেল, তারা রান্নার খাবার পর্যন্ত খাবার সময় পালিয়ে যেতে হয়েছিল। এই জন্য আল্লামা বলেছিলেন, সময় আসবে এমন, পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না। সময় আসবে এমন, মামাবাড়ি দিল্লি গিয়া পালাবা। কথা বলেন না কেন? সে সময় এসেছে কিনা? কোরআনের কিছু আয়াতের বাস্তব ব্যাখ্যা আমরা 24-এ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাবিব, আপনি ভয় পাবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিয়ামত পর্যন্ত যারাই আমার নবী ওয়ালাদেরকে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধেও কৌশল অবলম্বন করব। ওরা চেয়েছিল আল্লামা সাইদিকে এই দেশের মানুষের কাছে খারাপ বানাতে, পেরেছে কি? অসম্ভব। তার প্রমাণ হলো সূরা মুজাদিলা, ইয়ারফাইল্লাহ, আমি আল্লাহ উঁচু করেছি এবং করব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার,
এই জন্য যারা ঈমান এনেছে এবং এই কিতাবের ইলম অর্জন করেছে তাদের সম্মানকে বলেন তো কে উঁচু করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, হাবিব, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, আমি মালিক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য যেই পথ নির্দেশিকা জীবন বিধান এসেছে, বলেন তো রব্বে কারীমের পক্ষ থেকে আপনার আমাদের সবার জন্য যেই জীবন বিধান এসেছে তার নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? এই কোরআন দিয়েছেন রব্বে কারীম বলেন, ও নবী, আমার ইমানদার বান্দা বান্দিকে জানায়া দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার পাঠানো এই কিতাব জীবন বিধানকে অনুসরণ করবে, ইত্তেবা করবে, নবী গো জানায়া দেন দুনিয়া আখিরাতের ভয়ও নাই, এদের কোনো চিন্তাও নাই, এদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। যারা কোরআনওয়ালা, সুবহানাল্লাহ বলেন। নবীজি বসে আছেন হুজরাতে বসে আছেন। হাবিবুল্লাহ বলেন, সাহাবীরা, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই এই দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আহলুল্লাহ, আমি আল্লাহর আহল। সাহাবীরা বলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানায়া দেন, ওগো হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, আমাদেরকে জানায়া দেন এই দুনিয়াতে কারা আল্লাহর পরিবারভুক্ত লোক। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, শোনব, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতু, যারা কোরআনওয়ালা তারাই আল্লাহর পরিবারের লোক এবং খাঁটি বান্দা বান্দি। ও গোগা কালিয়ানি এলাকাবাসী, আল্লাহর পরিবারের লোক হলো তারা যারা কোরআনওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কি ওয়ালা বলেন? কোরআনওয়ালা, কোরআনের ফেরিওয়ালা। যারা এই কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন মানে, জমিনে কোরআন কায়েমের আন্দোলন করে। নবীজি ১৫০০ বছর আগে বলে গিয়েছেন ওরা হলো আল্লাহর পরিবারের লোক। শুধু এটা নয়, নবীজি কত সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবা আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর করে হাবিবুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবা আকওয়ামা, নিশ্চয় যারা কোরআনওয়ালা রব্বে কারীম তাদের সম্মানকে দুনিয়া এবং আখিরাতে উঁচু করে দিবে। আমার ভাইরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমাদের সবার খেদমত বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আদাবু আওলাদাকুম সালাসাতি খিসাল, আদাবু, তোমরা তোমাদের কলিজার টুকরা সন্তানদেরকে ৩টি বিষয়ে শিক্ষা দাও। বলেন না কয়টি? ৩টি বিষয়ে শিক্ষা দাও। প্রথম নাম্বার, হুব্বি নবিয়্যিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি। প্রথম নাম্বার আমি নবীর মহব্বত, দ্বিতীয় নাম্বার আহলে বাইতদের মহব্বত, তৃতীয় নাম্বার ওয়া কিরাআতুল কোরআন। তোমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখতে আমাদেরকে নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই কোরআন
এটা কি মানুষের লেখা? কে পাঠিয়েছেন? কোরআনুল কারীম। এটা দেখ বিস্ময়ময় বিস্ময়কোষ, বিশ্বকোষ। তা কোরআন শব্দ ভাঙলেই বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শব্দটি তিনটি মূল ধাতু থেকে উৎপন্ন হয়েছে। একটা হলো কিরাতুন, করউন আর করনুন। সুবহানাল্লাহ বলেন। করউন শব্দের অর্থ পঠিত, অধিক পঠিত। গোটা পৃথিবীতে সবচাইতে বেশি পঠিত যেই কিতাব জানা থাকলে একটু বলেন না, সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআন, এই কোরআন শুধু দুনিয়ার মানুষ পড়ে না। রব্বে কারীম বলেন, হাবিব জানায়া দেন, কোরআন শুধু আমার বান্দা বান্দি পড়ে না। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আমার বান্দা বান্দিকে জানায়া দেন, এই কোরআন শুধু দুনিয়ার মানুষ পড়ে না। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। ওগো নবী, আপনি এই কোরআনকে অনুসরণ করেন, যেই কোরআনকে মালাকুল জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে পড়ে শোনাই। এই কোরআন শুধু মানুষে পড়ে না, এই কোরআন ফেরেশতাও পড়েছে এবং আমার আল্লাহও পড়ে। সুবহানাল্লাহ। কোরআন পড়লে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আর না পড়লে খুশি হয় শয়তান। কে খুশি হয়? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়লে শয়তান সবচাইতে বেশি অখুশি হয়। কোরআন পড়লে, না পড়লে শয়তান খুশি হয়। এজন্য আল্লাহ বলছেন, যখন কোরআন পড়বা তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় পানাহা চেয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলেন, কোরআন পড়লে কে খুশি হয়? আর না পড়লে আমরা কাকে খুশি করাবো? এবার যদি একটু বলি, হাত তুলা দেন তো, কোরআন কে কে শুদ্ধ করে পড়তে পারেন? দেখবো অধিকাংশ না। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, বলেন তো কে পড়তে বলেছেন? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তাই তো তুমি শীতের রাতে কত কষ্ট করে উজু করে নামাজে যাও, কিন্তু ওই নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম নাম্বার অশুদ্ধ তেলাওয়াত। যেহেতু মাদ্রাসা, একটু ভালো করে বুঝেন। ওই যে আমাদের যশোর শহরে থাকি, যশোর শহরের ইমামেরা এক জায়গায় হলো। আমাদের একজন ভাই অ্যাডভোকেট গাজী নামুল হক আমাদের মেহমান ছিলেন। গাজী ভাই বলতেছেন, ইমাম সাহেবেরা একটু হাত তুলা দেন তো দেখি, কে কার মসজিদে কোরআন ক্লাস চালু করেছেন। হাতে গোনা যারা ইকামতে দিনের কর্মী, ওরা ছাড়া বাকিরার হাত তোলে না। বড় লজ্জা পায়। বলে, কেন লজ্জা পান? বলেন, এত বছর ইমামতি করলাম, কোরআন যে ফরজ, কোরআন অশুদ্ধ হলে নামাজ হয় না, এটা আমরা বলি নাই। মুসলমান, এত কষ্ট করে শীতের রাতে উঠে উজু করলা কাকে খুশি করার জন্য? তা সেই নামাজ যদি অশুদ্ধ তেলাওয়াত হয়, নামাজ হবে? জোরে বলেন। কোরআন পড়তে হবে ভাই। নামাজ পড়া যেমন ফরজ, কোরআনকে সহিহ শুদ্ধ করেও ফরজ কে করেছেন? সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলেন, কোরআন পড়লে কে খুশি হয়? আর না পড়লে আমরা কাকে খুশি করাবো? ইনশাআল্লাহ বলেন। এই কোরআন যদি করউন থেকে আসে, করউন শব্দের অর্থ হলো জমা থাকা। সুবহানাল্লাহ বলেন। এই দিন দুনিয়ায় ওই আকাশে জমিনে এমন কোনো ইলম নাই যে ইলমকে, যেই জ্ঞানকে আমার আল্লাহ একত্রে এই কোরআনের ভিতরে রেকর্ড করে দেয় নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামা,
আসমান এবং জমিনের মধ্যে এমন কোন ইলম নাই যে ইলমকে একত্রিত করে আমি আল্লাহ কোরআনে রেকর্ড করি নাই। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিনের মধ্যে এমন কোন ইলম নাই যে ইলমকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে রেকর্ড করে দেয় নাই। এই কোরআনে জিওলজি, বায়োলজি, বটানি, এই কোরআনে পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এই কোরআনে ইকোনমিক্স, এই কোরআনে পররাষ্ট্রনীতি, এই কোরআনে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এক কথায় আমাদের আমাদের সাংসারিক জীবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, আমার ভাইরা আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষের জীবনে যত কল্যাণকর জ্ঞান দরকার সমস্ত কল্যাণকর জ্ঞানকে একত্রে রাব্বে কারীম এই কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছে। ও মানুষ, তোমার কি প্রয়োজন? তুমি কেন অ্যাডাম স্মিথ, কার্ল মার্কসের ওই ক্যাপিটালিজম ভিতরে অর্থনীতি খুঁজো? তুমি কেন কার্ল মার্কসের চিন্তা চেতনার ওই সোশ্যালিজম খুঁজো? তুমি কেন আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেটিজম খুঁজো? এ দুনিয়ার মানুষ, এমন কোন সমাধান নাই যা তোমার আমার রব এই কোরআনের ভিতরে রেকর্ড করে দেয় না। সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কোরআন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র এমন স্বচ্ছ, এমন ভালো ধারণা জ্ঞান আর কোন কিতাবের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আপনাকে আমাকে এত সুন্দর করে বলছেন, আলাইকুম বিল কোরআন। আমার উম্মত নারী পুরুষ, তোমরা কোরআনকে তোমাদের উপর ওয়াজিব আত্মবশ্যক করে নাও। সুবহানাল্লাহ বলেন। আলাইকুম বিল কোরআন আমরিনা। ওগো নবী, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের কাছে, বান্দাদের জন্য তোমার মাধ্যমে রূহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন হলো ঈমানদারের রূহ। ঈমানদারের রূহের নাম কি? কোরআন। হাবিবুল্লাহ বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন। যে মানুষের হৃদয়ের ভিতরে কোরআন নাই, যে মানুষের কলবের ভিতরে কোরআন নাই, নবীজি বলছেন ওই মানুষটা হলো পরিত্যক্ত উজার বিরান বাড়ির মতো। যে বাড়িতে থাকে সাপ বিচ্ছু, মানুষের ভাষায় যে বাড়িতে থাকে ভূত। কি থাকে? ভূত থাকে কোথায়? যদিও বা ভূত বললে কিছু নাই, জিন আছে, খারাপ জিনগুলাকে আমরা ভূত বলে সম্বন্ধ করি। তো যে বাড়িটা নোংরা, লতা পাতায় ছেয়ে গিয়েছে, জনমানব শূন্য, সেই বাড়িটাকে বলা হয় বিরান বাড়ি। তা নবীজি বলছেন ওই মানুষটাও বিরান বাড়ির মতো, ভূতের বাড়ির মতো, যে মানুষের কলবে কি নাই? জোরে বলে কোরআন নাই। তাহলে নবীজি বলেন আলাইকুম বিল কোরআন। কোরআনকে তোমাদের উপরে আত্মবশ্যক করে নাও, আবশ্যক করে নাও। কেন? ফাহামুল, কেন? শোনো, ফাইন্নাহু ফাহামুল আকলি। এই কোরআন হলো আত্মার খোরাক। সুবহানাল্লাহ বলেন। অন্নুরুল হিকমা, এটা হলো প্রজ্ঞার আলোকমালা। ওয়ানাবিউল ইলম, এটা হলো জ্ঞানের প্রসবন। ওয়াহদাতুল কুতুবি বির রহমানি আহাদা, রহমান তোমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বাধুনিক কিতাব হলো আল কোরআন। নবীজি এবার বলছেন, ওয়া ক্বালা ফিত তাওরাতি ইয়া মুহাম্মদ ইন্নী মুনাজ্জিলু আলাইকা নূর তাওরাতান হাদিসা। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে আমি নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, ওগো হাবিব আমার, আপনার কাছে আমি যেই কিতাব নাজিল করেছি, তাফতাহু ফিহা আয়ুনান উমিয়া, এই কিতাব অন্ধের দৃষ্টিকে উন্মোচন করে। অন্ধ হলো ওই চোখ যেই চোখ কোরআন পড়তে পারে না। কথা বলছেন? ওই মনে করেন এই যে গোগা বাজার, তো এটা না কালিয়ানি বাজার নাকি? গোগা বা কালিয়ানি এই বাজারে আল্লাহর এক বান্দা একটা ইংরেজি পত্রিকা উল্টা করে নিয়ে বসে আছে। বলে, আপনি পত্রিকা কেন উল্টা করেছো? বলে, আমার কাছে পত্রিকা উল্টাও যা সোজাও যা, আমি তো পড়তে পারি নে। কথা বোঝেন নাই?
তাহলে নবীজি বলছেন আমার সাহাবীরা, ও কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মত নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধুনিক যে কিতাব কোরআনকে আমার উপরে দিয়েছেন, এই কোরআন তাফতাহু ফিহা আয়ুনান উমিয়া, এই কোরআনটা অন্ধের দৃষ্টিকে ফিরাইয়া দেয়, ওয়া আদানান সুম্মা, এই কোরআনটাকে বধিরের শ্রবণ শক্তিকে ফিরাইয়া দেয়, কুলুবান গুলফা, এই কোরআন বদ্ধ হৃদয়কে উন্মোচিত করে। তাহলে এই কোরআন অন্ধের দৃষ্টিকে ফেরায়, এই কোরআন বধিরের শ্রবণ শক্তিকে ফেরায়, এই কোরআন বদ্ধ হৃদয়ের মানুষের হৃদয়কে প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, এখন ওই ব্যক্তি হলো বধির, ওই ব্যক্তি হলো অন্ধ, ওই ব্যক্তি হলো তার কলবে তালা মারা, যে ব্যক্তি এই কোরআনের এলেম দ্বারা আলোকিত নিজেকে করতে পারে নাই। এখন আমি জানতে চাই, এই কোরআন শুধু জামাত ইসলামের লোকদের জন্য? হ্যাঁ, যে জামাত ইসলামের লোক কোরআন পড়বে রিপোর্ট লেখার জন্য, হাদিস পড়বে রিপোর্ট লেখার জন্য, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়বে রিপোর্ট লেখার জন্য। জামাতের দলের ভিতরে রিপোর্ট আছে, বিএনপির ভিতরে নাই, সুতরাং আমাদের রিপোর্ট নাই, আমরা কোরআন হাদিস নামাজ কালাম পড়ি কি করব? আমার বিএনপির ভাইদেরকে বলবো, ওয়াল্লাহি বলছি, আল্লাহর কসম দিয়ে বলি, আপনি আপনাকে বিএনপি পরিচয় দিবেন না। আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দেন, এই কোরআন আপনাকে পড়াই লাগবে, কোরআন আপনাকে বোঝা লাগবে, এই কোরআনের আইন জমিনে আপনার বাস্তবায়ন করা লাগবে। এছাড়া কোনো পথ নাই, কোরআন ছাড়ার কোনো পথ নাই। এই জন্য হাবিবুল্লাহ বলছেন, এই কোরআন অন্ধের দৃষ্টিকে ফেরায়, এই কোরআন বধিরের শ্রবণ শক্তিকে ফেরায়, এই কোরআন অনুভূতি শূন্য হৃদয়কে জাগ্রত করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এটা তাফসীর মাহফিল, কি মাহফিল? এটা ধর্মসভা নাকি বলেন? তাহলে ধর্মের কথা হবে, কিসের কথা? ধর্মের কথা। আমরা যারা বসেছি এখানে দলীয় চিন্তা নিয়ে বসি নাই, আমরা মুসলিম সেই চিন্তা নিয়ে বসছি নাকি বলেন? সুতরাং আমার ভাইয়েরা, কোরআন এবং হাদিসের আলোকে কথা বলছি, একটি কথা এর বাইরে বলছি না। আর আমি গতানুগতিক সেই বক্তা না যে আমার পুঁজি খুব কম, 5-6টা গান গিয়ে বাস হাদিয়া নিয়ে চলে যাবো, ও বক্তা আমি না। যতক্ষণ কথা বলবো হয় কোরআন নতুবা হাদিস, ইনশাআল্লাহ বলেন। আর এটাই হতে হবে, কোরআন এবং হাদিস যদি আমরা বলি তাহলেই হেদায়েত, নতুবা অন্য কোনো কিছুর মাধ্যমে কিয়ামত পর্যন্ত হেদায়েত আসবে। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের সঙ্গে থাকলে লাভ কি দেখেন? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলছেন, যামিনাল্লাহু লিমান ক্বরাআল কুরআন ওয়াত্তাবা মা ফি। সুবহানাল্লাহ। যামিনাল্লাহ, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লিমান ক্বরাআল কুরআন ওয়াত্তাবা মা ফি, যারা এই কোরআনকে শুদ্ধ করে পড়ল এবং কোরআনে বর্ণিত সমস্ত বিধিবিধানগুলোকে অনুসরণ করলো। হাদিবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লা ইউজিল্লা ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ। কত সুন্দর করে বলছেন, যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন তাকে পরিচালিত করে, তাদের দায়িত্ব আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছেন। তারা দুনিয়ায় পথভ্রষ্ট হবে না এবং আখিরাতে এরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যারা কোরআন পড়ে এবং কোরআনকে অনুসরণ করে, অনুসরণ মানে কি? আমার চিন্তা চেতনা কোরআন, আমার গবেষণা কোরআন, আমার কাজকর্ম কোরআন। এক কথায়, আমি ঘুমোতে গিয়ে ঘুম থেকে উঠলাম, আবার ঘুমাতে যাব 24 ঘন্টা, আমার জীবনের রুটিন হবে কোরআন। এইটা যদি হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, তারা দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, আখিরাতে এদের কোনো চিন্তা নাই। আমার ভাইয়েরা,
ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ সব واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله واعتصموا তোমরা আঁকড়ে ধরো বিহাবিলিল্লাহ আল্লাহর রশিকে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে তাবারির ভিতরে এসেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন শয়তান আপনাকে আমাকে আমাদের সবাইকে ডাক দিয়ে বলে উনাদুনা ইয়া আব্দুল্লাহ। শয়তান দুইটা সুরত নিয়ে মানুষকে সব সময় ধোঁকা দেয়। কয়টা? একটা হলো বৃদ্ধের সূরাত আর একটা হলো শিশু বয়সের সূরাত। এই দুইটা সূরাত নিয়ে শয়তান আপনাকে আমাকে আমাদের সবাইকে ধোঁকা দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তার আঁকে বাঁকে শয়তান বসে আছে। কে বসে আছে? এই যে আমি যশোর থেকে আপনাদের এই গোগা বাজার কালিয়ানি বাজারে আসলাম, অনেকগুলাই একা বেকা রাস্তা আছে না নাই? আমি যদি ওই সমস্ত রাস্তায় ঢুকতাম তাহলে কি এখানে আসতে পারতাম? তো জান্নাতের রাস্তা হলো এমন, ওই জান্নাতের রাস্তার আঁকে বাঁকে শয়তান বসে আছে। কে বসে আছে? ইউনাদুনা ইয়া আব্দুল্লাহ। শয়তান বসে বলে এ আল্লাহর বান্দা এদিকে আসো, হাদাত তরিক, এইটা হলো সঠিক রাস্তা, অর্থাৎ হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তার কিছু দূর গিয়ে দেখবেন শয়তান বসে আছে সুদ নিয়া, আবার কিছু দূরে যান শয়তান বসে আছে ঘুষ নিয়া, আবার কিছু দূরে যান শয়তান ইবলিস বসে আছে জিনা নিয়া, আর একটু দূরে যান ডাকাত খুন খারাপি নিয়া, আর একটু দূরে যান শয়তান বসে আছে ক্যাপিটালিজম নিয়া, আর একটু দূরে যান শয়তান বসে আছে সোশ্যালিজম নিয়া, আর একটু দূরে যান শয়তান বসে আছে ন্যাশনালিজম নিয়া, আর একটু দূরে যান। এক কথায় জান্নাতের রাস্তার আঁকে বাঁকে শয়তান বিভিন্ন রাস্তা খুলে বসে আছে। কে বসে আছে? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে তাবারির ভিতরে এসেছে, তিনি বলছেন শয়তান জান্নাতের রাস্তার আঁকে বাঁকে বসে বাংলার বান্দাকে ডেকে বলছে আসো, জাতীয়তাবাদ হলো সঠিক, আবার খানিক দূরে বলে না 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 সমাজতন্ত্রবাদ হলো সঠিক, আবার খানিক দূরে গিয়ে বলবে না 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 এই সেকুলারিজম হলো সঠিক, আবার খানিক দূরে গিয়ে বলবে না 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 পুঁজিবাদ সঠিক। এক কথায় ইসলাম নামক রাস্তার আরে বারে পুঁজিবাদ, সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মার্ক্সবাদ, লেনিনবাদ, শয়তান বিভিন্ন তন্ত্র মন্ত্র খুলে বসে আছে। কেন? শয়তান আমাদেরকে জান্নাতে যেতে দিতে চায়, কিন্তু আমাদের গন্তব্য কোথায়? বলেন বলেন বলেন। আমাদের গন্তব্য জান্নাত। না 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 জাতীয়তাবাদের দিকে যাওয়া যাবে না, না 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 সমাজতন্ত্রবাদের দিকে যাওয়া যাবে না। এক কথায় শয়তানের তৈরি করা তন্ত্রমন্ত্রের দিকে কি যাবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে ওই জান্নাতের রাস্তার আঁকে বাঁকে শয়তান বিভিন্ন রাস্তা খুলে বসে আছে। কেন? লাইউসাদ্দু আন সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জান্নাতের রাস্তায় কোরআনের রাস্তায় যেতে ঈমানদারদেরকে বাধা দেয়। ওই জাতীয়তাবাদের দলে গেলে রাগ করবেন না, রাগ করবেন না, আমি শুধু রোগের নাম বলছি, রোগীর নাম বলা যাবে না। রোগীর নাম বললে বিপদ। জাতীয়তাবাদ একটা রোগ। কি? এ রোগ দেয় শয়তান। ও জাতীয়তাবাদে গেলে হাট বাজার খাল বিল দখল করে খাওয়া যায় নাকি বলেন? ধর্ম নিরপেক্ষ মতবাদে গেলে ওই যে ওরা ছিল, ওই যে ওরা ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ, ঠিক কিনা? সব কিছু দখল করেছে। ওই যে 7 মাইলের হাট দখল করে খেয়েছে ওরা, ওই ধর্ম নিরপেক্ষ মতবাদের লোকেরা 7 মাইলের হাট দখল করেছে, আর এখন জাতীয়তাবাদ দখল করেছে। একই কথা, এই রাস্তা হলো শয়তানের কাজ। জোরে বলেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার কথা না রে ভাই, আমি বলছি আমার কথা বলছি। বিশ্বনবীর সাহাবী বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, তাফসীরে তাবারির ভিতরে এসেছে এটা। এবার তিনি বলছেন শোনো, ফাতাসিমু বিহাবলিল্লাহ। না 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 শয়তানের ডাকে সাড়া দিয়ে ওই সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মার্ক্সবাদ, লেনিনবাদ, পুঁজিবাদের দিকে যাওয়া যাবে না।
শয়তানের ডাকে সাড়া দেওয়া যাবে না। ফাতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো। ফাইন হাবলিল্লাহি হুয়া কিতাবুল্লাহ, আর আল্লাহর সেই রজ্জুর নাম হলো আল্লাহর কোরআন। কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো, এমন ভাবে আঁকড়ে ধরো দুনিয়ার কোন মানুষ তোমাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবে। ওরা আল্লামা সাঈদীকে অফার দিয়েছিল, আপনি ক্ষমতা চান ক্ষমতা দেব, মন্ত্রী হতে চান মন্ত্রী বানাবো। এক কথায় জালিম আল্লামা সাঈদীকে সমস্ত পরিকল্পনা সব দিয়েছিল। আল্লামা সাঈদী কোরআনকে আঁকড়ে ধরেছিলেন, শয়তানের কোনো প্রস্তাবে রাজি হয় না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, শয়তানের রাস্তায় যাওয়া যাবে না। ও গোগা কালিয়ানী এলাকাবাসী, যদি আমাদেরকে ফাঁসির মঞ্চ উঠানো হয়, যদি আমাদেরকে আবারও জেল জুলুম জরিমানা করা হয়, যদি আমাদের রক্তের সাগরে এই দেশ রঞ্জিত হয়ে যায়, জীবন দিব, কিন্তু কোরআন থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আপনারা কি রাজি আছেন? কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জীবন চলে গেলেও কোরআন থেকে আমরা সরে যাব? জেল আসলে জুলুম আসলেও সরে যাব? আমরা যে সরে যাই নাই, দীর্ঘ 16 বছরের জুলুম নিপীড়নকে মারিয়ে আমরা ঠিকই কিয়ামতের দিনের পথে আছি, এটাই তার প্রমাণ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআনুল কারীম এটা যে মানুষের তৈরি করা নয়, তা কোরআন শব্দটা বিশ্লেষণ করলে বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কোরআন যদি করনুন থেকে আসে তাহলে অর্থ হবে মিশে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শব্দটি যদি করনুন থেকে আসে অর্থ হবে মিশে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিবগাতাল্লাহি ওয়া সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। রাব্বুল কারীম বলেন, সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রং। সুবহানাল্লাহ বলেন। কার রং? আমি আল্লাহর রং। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সবচেয়ে উৎকৃষ্ট রং হলো আমি আল্লাহর রং। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর রং মনে হয় আকাশী, কিরকম? আল্লাহর রং কালো ধলা ফর্সা না, আল্লাহর রঙের নাম হলো আল কোরআন। তার মানে আল্লাহ বলছেন আমি আল্লাহর রং মানে কোরআন। সর্বোৎকৃষ্ট রং হলো কোরআনের রং। সুতরাং যে ব্যক্তি আমি আল্লাহর কোরআনের রঙের রঙিন হলো, সে আমি আল্লাহর রঙের রঙিন হয়েছে। আমার ভাইরা, তাহলে কোরআন করনুন থেকে আসলে হবে মিশে যাওয়া, মিলে মিশে থাকা। এই কোরআন এসেছে আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে চিন্তা চেতনায়, কোরআন এসেছে আমাদের গবেষণায়, কোরআন এসেছে আমাদের শিক্ষা অঙ্গন, কোরআন এসেছে আমাদের অর্থনীতি, কোরআন এসেছে আমাদের সমাজনীতি। এক কথায় আমাদের জীবনের 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডের সঙ্গে মিশে যাওয়ার জন্য আল্লাহ কোরআনকে পাঠিয়েছে। কোরআন এসেছে আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে কাজে কর্মে চিন্তা চেতনায় মিশে যাওয়ার জন্য। আর এটাই হবে আমাদের চেতনা, ইনশাআল্লাহ বলেন। এই চেতনার বাইরে আমাদের আর কোনো চেতনা। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে কোরআনকে মেশাতে পারবো তো? ইনশাআল্লাহ বলেন। না মিশায়া যাবেন কই? যাওয়ার কোনো জায়গা, যাওয়ার কোনো জায়গা। আপনি জাতীয়তাবাদের রং লাগিয়েছেন গায়ে, হ্যাঁ,
ধর্মনিরপেক্ষ মতবাদের রং লাগিয়েছেন গাই, আপনি তো দুর্ভাগা ভাই, আপনি কপাল পোড়া। এই কোরআনকে যারা ছেড়ে যাবে, আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মানে কোরআন থেকে মুখ ফেরালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ বানায়া দেব। কি বানায়া দেবে? দুনিয়াতেই জীবনটারে সংকীর্ণ বানায়া দেব। টাকার মালিক হবে, সুখ থাকবে না। ক্ষমতার মালিক হবে, ভয় থাকবে না জানি কখন আমার এন্ট্রি পার্টি আমারে গুলি করে মেরে দেয়। ওইটা আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জের এমপি, ওরে মেরেছে কি জামাত বিএনপি বলেন, ওরে মেরেছে ওর ভাইয়েরা, ওরে এমন ভাবে মেরেছে শুনলাম মেরে নাকি বিলিন্ডার করেছে। পরিবারের লোকেরা কাঁদে আর বলে, ওর মেয়ে কাঁদে আর বলে আমার বাবারে কবর দেওয়ার জন্য এক টুকরা মাংস দাও। এই হলো দুনিয়ার রাজনীতি। আমার ভাইরা, আমি তখন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ছিলাম, ওই অঞ্চলের ছাত্র সংগঠনের দায়িত্বশীল। ওই কালীগঞ্জে আমাদের ছোট ভাই সোহানকে গুম করা হলো। ঈদের আগের দিন মা বাবা ঢাকায় কাজ করে, গরিব মানুষ কাজ করে বাড়িতে ফিরতেছে। সোহান এবং সোহানের ভাই, আম্মা আসে বাবা আসে, রাস্তার পাশে দাঁড়ায় আছে। আম্মা এসেছে নতুন জামা নিয়া, আর আম্মা বড় অধীর আগ্রহে আমি আমার দুই কলিজার টুকরা সন্তানকে ছেড়ে ঢাকাতে কাজ করি সন্তানের জন্য। ও গোগা কালিয়ানি এলাকাবাসী কি করে বোঝায়? আম্মাও দাঁড়িয়েছে, আম্মা আসার একটু পূর্বেই ওই সাদা পোশাকধারী ওই জানোয়ার, ওই কুলাঙ্গাররা আমার ভাই সোহান রে উঠায় আনিল। আমার ভাই সোহান রে পাওয়া যায় না। মা জননী চুল ছেঁড়া শুরু করেছে। মা জননী সহ এলাকার লোকেরা সব গিয়েছে ওই এমপি আনারের বাসায়। বলছে আপনার পায়ে ধরি, আমার কলিজার টুকরারে ফিরাইয়া দেন। সে দূর দূর করে তাড়িয়েছিল। সেই দিনকার কিছুদিন পরে ওই সোহানের এক চোখ উপড়ানো আর এক হাত কাটা লাশ পেয়েছে। মা কলিজার টুকরার সন্তান সোহানরে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমার সন্তানের একটাই অপরাধ, এই জমিনে আল্লাহর দিন কায়েম করা। এই অপরাধে তোমরা আমার সন্তানকে শহীদ করেছো। আমার দুঃখ নাই, দুঃখ হলো আমার সন্তানকে মারবে যখন তার চোখটা কেন উপড়িয়ে দিলে, আমার সন্তানকে মারবে যখন হাতটা কেন কেটে দিলে। সেই দিন সোহানের মা আসল পেতে দোয়া করেছিল, মালিক যারা আমার সন্তানকে এমন নৃশংসভাবে হত্যা করেছে বিচার তোমার কাছে দিলাম। সেই আনাররে কবর দেওয়ার জন্য এক টুকরা মাটিও আল্লাহ বরাদ্দ রাখে না। এই সারসার সন্তান রেদওয়ান আল্লাহর এই বান্দার সঙ্গে বেনাপোলে সাংগঠনিক দায়িত্ব পালনের খাতিরে আমি 3 দিন আল্লাহর এই বান্দার সঙ্গে ছিলাম। ওই সময় আমিও ছাত্র, আমরা ঘুমায়া গেছি, আল্লাহর বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় আছে। ওই বেনাপোল মাদ্রাসার পেছনেই ওখানেই থাকতো আল্লাহর বান্দা। তার কয়েকদিন পরে শুনি আল্লাহর বান্দা নিখোঁজ। অসংখ্য আল্লাহর বান্দা এইভাবে শহীদ হয়েছে, জালেমরা শহীদ করেছে। আসলে ছাত্রদের গণবিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারের পতন হয় নাই। অসংখ্য মায়ের আর্তনাদ, অসংখ্য শহীদের গজবে আল্লাহ যেমন ফেরাউনকে পানিতে চুবিয়েছে, নমরুদকে খোঁড়া মশা দিয়ে মেরেছে, ঠিক তেমনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে আবু জাহেলকে আল্লাহ বিদায় করেছে। আমরা এই আবু জাহেলকে আর দেখতে চাই। কি করে বুঝায়, কি করে বুঝায়? অসংখ্য ভাই হারানো বেদনায় দিলের ভিতরে।
এই সারসার মানুষই তো জানো, আমি মাত্র 3টা দিন রেজওয়ানের সঙ্গে ছিলাম। পরে আমি আর আমার এক বন্ধু জাকির হোসাইন ছিলাম। দুইজনে কোলাকুলি করে বলে, বন্ধু আসলেই শহীদ হওয়ার মতো ঈমান আল্লাহ তাকেই দিয়েছিল। শহীদ হওয়ার ঈমান তো আমাদের আমরা এখন বেঁচে আছে। ওগো গোগা এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয় ক্ষমতার মালিক হবে ক্ষণস্থায়ী, কিন্তু পালাইয়া বাঁচা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হলো দুনিয়ার শাস্তি, তোরে শুধু দোলের পর রাখবো, দোলের পরে তোরে কোনো ভিসা দেবো না। কি দেবো না? হ্যাঁ, ওই যে দুবাই যাবে মনে করছিল, ওখানে আটকে রেখেছে, আবার ব্যাগ। মানে শ্বশুর বাড়ি আর মামা বাড়ি ছাড়া ওর কোনো ঠাঁই নাই। আল্লাহ বলছে, তোরে কিয়ামতের ময়দানে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কোরআনহীন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব। ওই দিন অন্ধ হয়ে উঠবে আর বলবে, মালিক দুনিয়াতে তো আমাদেরকে চক্ষু দিয়েছিলে, আজকে কেন অন্ধ? আল্লাহ বলবেন, তোরে চোখ দিয়েছিলাম, কিন্তু চোখ দিয়ে আমার কোরআন পড়স নাই, কোরআন বোঝস নাই, কোরআন মানুষ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু এটা নয়, যারা কোরআনহীন জীবন যাপন করে আল্লাহ বলছেন, ফালানুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলছেন তাদেরকে নাজাত দেওয়ার জন্য মিজানের পাল্লাকে দণ্ডায়মান করবই না। ও যা নামাজ পড়েছে, রোজা রেখেছে, ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তোর নামাজ আমি আল্লাহ ধুলি করা বানায়া দেব, তোর রোজা আমি আল্লাহ ধুলি কণা বানায়া দেব। এক কথায় তোর যত নেক আমল করেছিলি সব ধুলি কণায় রূপান্তর হয়ে যাবে। তোরে মাফ করার জন্য, নাজাতের জন্য আমি আল্লাহ কোনো ন্যায় দণ্ড স্থাপন করব না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত মানুষকে ডাকবেন, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, আমরা হলাম আসামি। আর সাক্ষী তো আছে, ঠিক কিনা বলেন? সব সাক্ষী রেডি হচ্ছে। ওই কিয়ামতের ময়দানে ইয়াকুলুল কোরআন ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বাল আলামিন, কিয়ামতের ময়দানে কোরআন বলবে, মালিক ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা, নিশ্চয় আপনার এই যে অমুক 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 বান্দা বান্দি আমি কোরআনকে মাহজুর অবস্থায় রেখেছিল, আমি কোরআনকে পড়েও পড়েনি, শুনেও শোনেনি, বুঝেও বোঝেনি, আমি কোরআনকে তুমি পাঠিয়েছিলে জমিনে কায়েম করতে, সেটাও করেনি। এক কথায় আমারে মাহজুর অবস্থায় রেখেছিল। ওগো মালিক, ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু, সুতরাং তার মাঝে এবং আমার মাঝে আপনি ফায়সালা করেন। কোরআন মামলা করবে কোরআনহীন ব্যক্তির বিরুদ্ধে, বলেন তো বিচারক কে থাকবেন? তো রায় কি ওর পক্ষে না বিপক্ষে যাবে? বিপক্ষে যাবে, রায় হবে কোরআনের পক্ষে, আর ওই ব্যক্তি কোরআনের মামলার আসামি। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে কোরআন তার ধারক বাহকের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন বোঝো, কোরআনকে কায়েম করার চেষ্টা করো। কেননা এই কোরআন তেলাওয়াতকারী, কোরআনের ধারক বাহকের জন্য এই কোরআন কিয়ামতের ময়দানে শাফায়াত করবে। আল্লাহর হাবিব বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআন পড়েছিল, কোরআন মেনেছিল, এই কোরআনের জন্য জান মাল দিয়েছিল, এই কোরআন তাদের সামনে থেকেই জান্নাতে নিয়ে যাবে। হাবিবুল্লাহ বলেন, ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর যারা কোরআনকে শুনেও না শোনার ভান করেছিল, বুঝেও না বোঝার ভান করেছিল, কোরআনকে মানে না, বরং কোরআন যারা মেনেছে, কোরআন কায়েম করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে হামলা মামলা, জেল জুলুপানা করেছে, এই কোরআন তাদেরকে তাড়াইয়া হাঁকাইয়া জাহান্নামে নিয়ে যাবে।
কোরআন তারা জাহান্নামে নিয়ে যাবে, আবার এই কোরআন কাউকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন পড়লে কি লাভ? নবীজি বলেন, যখন কোন আল্লাহর বান্দা বান্দি কোরআন কেন্দ্রিক হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন, কোরআন কেন্দ্রিক মানে তার সমস্ত সমস্যার সমাধান কোরআন থেকে খুঁজে, সে অর্থনীতি কিভাবে পরিচালিত করবে কোরআন থেকে শোনে, ব্যবসা কেমনে করবে কোরআন থেকে শোনে, রাজনীতি করবে কেমনে কোরআন থেকে শোনে, পরিবার পরিজন চালাবে কিভাবে কোরআন থেকে শোনে। হাবিবুল্লাহ বলেন, মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত। তারা কোরআন কেন্দ্রিক হয়ে যায়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধু তার গুনাহ মাফ করে না, ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। হাবিবুল্লাহ বলেন, তার জীবনে যত গুনাহ করেছে সব গুনাহকে আল্লাহ সওয়াবে বদল করে দেয়। যারা কোরআন কেন্দ্রিক হয়, যা করে কোরআন কেন্দ্রিক করে, নবীজি বলছে একটু টুকটাক গুনাহ থাকতে পারে ও জীবনে, ওই গুনাহ আল্লাহ মাফ করবে। শুধু গুনাহ মাফ করবে না, গুনাহগুলোকে রব্বি করিম সওয়াবে রূপান্তর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? কে কে খুশি? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমরা কোরআন পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওগো নবী, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানায়া দেন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, ওরা যেন আমি আল্লাহর ফদল, আমি আল্লাহর রহমত পেয়ে খুশি হয়। ফালিয়াফরাহু, সুবহানাল্লাহ বলেন। তাফসীরের ভিতরে মুফাসসিররা বলছেন, ফাদলিল্লাহ হলো কোরআন, আর রহমাতিহি হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার বান্দা বান্দীরা যদি খুশি হতে চায়, ওরা যেন আমার পক্ষ থেকে কোরআন এবং তাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক আমার নবীকে পেয়ে খুশি হয়। আমি কত খুশি আল্লাহ সে কথা বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এমন খুশি হতে হবে যদি তার এই পৃথিবীর সমস্ত সম্পদের মালিক বানানো হয়, যদি তারে সবচাইতে অর্থবিত্ত যশ খ্যাতি জনপ্রিয়তার শীর্ষে উঠানো হয়, এই পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, পৃথিবীর সবচাইতে টাকাওয়ালা ব্যক্তি, এক কথায় পৃথিবীর নাম্বার 1 ব্যক্তি হলে ও যেমনটা খুশি হতো, তার চাইতে বেশি খুশি হতে বলেন আমার কোরআন এবং নবীকে পেয়ে। চিন্তা করছেন কত খুশি হতে হবে? যদি আপনারে হোয়াইট হাউসের মালিক বানায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষ আপনার কথা শুনে উঠবে বসবে, পৃথিবীর সমস্ত ধনকুবেররা আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, জনপ্রিয়তার শীর্ষে আপনি উঠে গেলেন, এতগুলা কিছু পাইলে আপনি যেমন খুশি হতেন তার চাইতে বেশি খুশি হতে হবে আল্লাহর কোরআন পেয়ে। এখন কোরআন পেয়ে খুশি না বেজার? কোরআন পেয়ে খুশি তখনই বুঝবো যখন কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন আর কোরআনের আন্দোলনে অংশগ্রহণ করবেন। তার মানে ও কোরআন পেয়ে খুশি কেমন জানেন? কোরআন পড়ে সওয়াবের আশায়। কিসের আশায়? আসলে কি কিতাব সওয়াবের? এই কিতাব হেদায়েতের। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব কিসের কিতাব? হেদায়েতের কিতাব। হ্যাঁ, অবশ্যই সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো হেদায়েতের কিতাব। এই কোরআন পড়লে সওয়াব। কোরআনের ভাষায় ফেরাউন পড়লে সওয়াব নাকি? কে না কেন? কোরআনে পড়তেছে ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা। এই যে কোরআনের ভাষায় ফেরাউন পড়লো, সওয়াব না গুনাহ? সওয়াব না হুজুর? সওয়াব তো। কোরআনের ভাষায় ফেরাউন পড়লে সওয়াব, সওয়াব না? ওরে কোরআনের ভাষায় এই যে আয়াতটা পড়লাম আমি, এই আয়াত পড়লে সওয়াব নেই?
আয়াতের ভিতরে ফেরাউন নেই, আবার মূসা পড়লেও সওয়াব। এখন আমি বলি, যদি সোয়াবের আশা আদায় করো, মূসার চাইতে ফিরাউনে সোয়াব আরো বেশি। কারণ ফিরাউনে আইন ওয়াও নুন 5 অক্ষর, আর 5 10 কে 50। মূসা মিম ওয়াও সিনিয়া 4 অক্ষর, 4 10 কে 40। কোরআনের ভাষায় মূসার চাইতে ফিরাউনে সোয়াব বেশি যদি কোরআনের ভাষায় পড়ে। এখন সোয়াবের আশায় উনি সকালে 100 বার ফিরাউন, সোয়াবের আশায় ঘুমোতে যাওয়ার আগে 100 বার ফিরাউন। বলেন তো আসলে কত সওয়াব হয়েছে? হয়নি। আসলে কোরআন হলো সওয়াব এমনিতেই হবে, কিন্তু কোরআন রিসার্চ করতে হবে হেদায়েতের আশা। আজকে এই কোরআন আওয়ামী লীগের বাসায় আছে, বিএনপির বাসায় আছে, এমনকি হিন্দুরাও পর্যন্ত কোরআনকে গবেষণা করছে, কিন্তু হেদায়েতের আশা নয়, কোরআন পড়তেছে সওয়াবের আশা। কথা বলেন, এই কোরআন যে নিয়তে যে পড়বে, কোরআনের একটা মুজিজা হলো কোরআন সেই নিয়তি দেবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার জানা নাই কত সওয়াবের মালিক হলে আল্লাহ জান্নাতে দেবে। হুজুর আপনি কি জানেন? আপনি জানেন? আমারও জানা নেই কত সওয়াব হলে আল্লাহ জান্নাত দেবে, কেউ জানেন? না না না, বরং সাহাবীবুল্লাহ বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল অল্প, ঈমান যদি খাঁটি হয়, অল্প আমলে খাঁটি মানে জান্নাত। ও মুসলমান, যদি হেদায়েত থাকে অল্প আমলে জান্নাত, কিন্তু হেদায়েত নাই সওয়াব অনেক, তোমার তাকদিরে জাহান্নাম। এই জন্য আমার ওই সমস্ত জাতীয়তাবাদী ভাইয়েরা, ওই সমস্ত ধর্মনিরপেক্ষ ভাইয়েরা, ওই সমস্ত সেকুলারিজম ভাইয়েরা, ওই সমস্ত সমাজতন্ত্রবাদী ভাইয়েরা, ওই সমস্ত পুঁজিবাদী ভাইয়েরা কোরআন পড়ে সওয়াবের আশায়। আর যারা কোরআন সওয়াবের আশায় পড়ে, ওদের কাছে কোরআনের তাফসির রাজনীতি মনে হবে, এইটা স্বাভাবিক। ওই যে দেখলাম বিএনপির এক লোক বক্তব্য দিচ্ছে এইভাবে যে মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আরে বলি আহম্মক, গোটা কোরআনই হলো রাজনীতির জন্য এসেছে। এই কোরআন এসেছে মানুষের তৈরি করা সমস্ত তন্ত্র মন্ত্রকে কবরস্থ করে রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়ার জন্য। তুই তো কোরআন বুঝিস না, তুই তো কোরআনই বুঝিস না, তুই পড়িস হেদায়েতের আশায়, ঠিক কি না? কোরআনের বাণী গুলো পড়ে এলো মেলো, ভালো তো লাগে না কারো আল্লাহরই বিধান, ভালো তো লাগে না কারো আল্লাহরই বিধান। ছেড়াতে না কাপড়ে রাখো তাজ মুড়ে, দিন যায় রাত যায় দেখো না তা পড়ে, তাই তো ফিরিল না মোদের মান, ভালো তো লাগে না কারো আল্লাহরই বিধান। হে মানব চাও কি সুশীল সমাজ, ভুলে ভরায় ধরা ভুলে যাওয়া, কোরআনের কাছে তব চাও সমাধান, ভালো তো লাগে না কারো আল্লাহরই বিধান, ঠিক না? ওদের কাছে আল্লাহর বিধান ভালো লাগে না, কারণ কোরআন পড়ে সওয়াবের জন্য, হেদায়েতের জন্য নয়। এই কোরআন পড়তে হবে হেদায়েতের জন্য। কিসের জন্য? আর যখনই হেদায়েতের জন্য পড়বে তখন আর রাজনীতি মনে হবে না রে ভাই। আমরা হেদায়েতের জন্য বলি বিদায় তোমার কাছে রাজনীতি মনে হয়, আমার কাছে তো মনে হচ্ছে না। আপনাদের কাছে কি মনে হচ্ছে? জোরে বলেন। 24-এর স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি বালুর ট্রাক দিয়া যেমন বেগম খালেদা জিয়ার পথকে রুদ্ধ করেছিল, সেই বেগম খালেদা জিয়ার কিছু পেটুয়া বাইরি তাফসীর মাহফিলকে
বালু ট্রাক দিয়া বন্ধ করে দিচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, এদেশ শাহজালাল শাহপরানের দেশ। এদেশের ইসলামের জন্য জীবন দিয়েছেন মতিউর রহমান নিজামী, এদেশের ইসলামের জন্য জীবন দিয়েছেন আব্দুল কাদের মোল্লা, এদেশের ইসলামের জন্য জীবন দিয়েছেন কামরুজ্জামান সাহেব, এদেশের ইসলামের জন্য জীবন দিয়েছেন মীর কাসেম আলী মিন্টু। ও ছারসালাকাবাসী, এই দেশের ইসলামের জন্য জীবন দিয়েছেন আল্লামা সাইদি, এদেশের ইসলামের জন্য গুম হয়েছেন রেজওয়ান, এদেশের ইসলামের জন্য অসংখ্য আল্লাহর বান্দা জীবন দিয়েছেন। কোন কাফের মুশরিকের জন্য এদেশের ইসলামকে আমরা বাস্তবিত হতে যেতে দেব না, দেব না, দেব না। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, এদেশে ইসলাম কায়েম হোক এটা চায় না চোর যারা। এদেশের জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না তারা যারা হাট বাজার খাল বিল দখল করা শুরু করেছে। এদেশের কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না তারা যারা গণহত্যাকারী। এদেশে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না তারা যারা বয়স্ক ভাতা বিজেপির কাঠ মেরে খেতে চায়। এদেশে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না তারা যারা এই দুনিয়ার জন্য রাজনীতি করে। সুতরাং যারা বিজেপির কাঠ মেরে খাচ্ছে, হাট বাজার খাল বিল ওই জালেমদের মতো দখল করা শুরু করেছে, তাদেরকে প্রধানত করে বাংলার সংসদে কোরআনকে পাঠাতে হবে। রাজি আছো? আল্লাহকে দেখা দাও। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করলেন নাকি? আমরা তো কোরআন থেকেই বলছি নাকি? আর আমি কি মিথ্যা বলছি? আপনি দেখেন না, কোরআন কায়েম হোক এটা চায় না তো ওরা যারা বাজার দখল শুরু করেছে। বলছে যে ভাই আমি তোমাদের উপর জুলুম করবো না, বেশিও নেব না, ওকে যা দিচ্ছে আমাদের তাই কি করবে না। এইরকম লোকই ইসলাম কায়েম হোক চাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার যশোর লোক ভালো, আলহামদুলিল্লাহ বলে। আমাদের যশোরে কে বিএনপি কে জামাত আমরা সবই এক, আলহামদুলিল্লাহ বলেন। যশোরের পরিবেশটা ভালো। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের সঙ্গে আমাদের থাকতেই হবে ইনশাআল্লাহ বলেন। কোরআনের সঙ্গে আমাদের থাকতেই হবে, মনে চাইলেও হবে না চাইলেও। এই সিদ্ধান্ত কে দিয়েছেন? আপনার কোরআনের আইন ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে। কারণ বিধান দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপরে আঙ্গুল তোলার ক্ষমতা কি আমাদের আছে? আলহামদুলিল্লাহ বলেন। আর যে তোলে সেই ইমানদার না মুশরিক? আর মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক আছে? যদি বলেন কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন পড়লে অনেক ফজিলত আছে, আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ বলেন। কোরআন পড়লে, কোরআন মানলেই ফজিলত, না পড়লে না মানলেই সমস্যা। এখন এই ফজিলত কে কে শুনতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। ইকামতে দিন, ইকামতে দিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই কোরআনের ফজিলত আমরা শুনবো নাকি বলেন? শোনেন, শোনেন। নবীজি বসে আছেন, এক সাহাবী আসলেন, আসার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো বেশ কয়েকটি উট আছে, আমার তো উট নাই, আমার একটা উট দেন। কি দেন? উট দেন। নবীজি বলেন ওমর, আমার ওই সাহাবী আমার কাছ থেকে একটি উট দাবি করেছে, ওগো ওমর আমি তার উট দিব, কিন্তু তুমি আমারে সুপারিশ করো। ওমর বলছে রাসূলুল্লাহ আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি তো আমি সুপারিশ না করলেও দিবেন, এরপরে কেন সুপারিশ করব আমার একটু জানান। নবীজি বলে ওমর
ইসলামের সৌন্দর্য হলো আমি দিয়ে যেই সওয়াব পাবো আর তুমি সুপারিশ করে সেই সমপরিমাণ সওয়াব পাবে।